হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আজকের দিনটা আমার কাছে অত্যন্ত আনন্দের দিন, কারণ আজ আমার ছোটো বেটা তোমাদের বৌদি বাড়িতে আসবে। তাই সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। আজ কিন্তু আমি একা যাব না, আমার বড় খোকা বায়না ধরেছে সে মা আর ভাইকে সাথে করে গাড়ি করে নিয়ে আসবে। তাই আর না বলেনি, ওর খুশিটাও বড় করে দেখেছি। তাই ওকে নিয়েই সঙ্গে করে যাচ্ছে হসপিটালে কাজ প্রায় কমপ্লিটই করা আছে। যাওয়ার সাথে সাথেই তোমাদের বৌদি আর আমার ছোটো বেটাকে হসপিটাল থেকে রিলিজ করে দিয়েছে। দেখো গাড়িতে আমরা কত খুশিতে আসছি। এই হলো তোমাদের বৌদি, আর সাথে রয়েছে আমার কাকিমার কোলে রয়েছে আমার ছোট বেটা। এই কাকিমা আর কাকিমার মেয়ের সাথে আমাদের রক্তের সম্পর্ক নেই, কিন্তু নন্ডু যেদিন থেকে প্রেগনেন্ট হয়েছে, আমার স্ত্রী যেদিন থেকে প্রেগনেন্ট হয়েছে, সেদিন থেকে আমাদের পরিবারের সকল দায়িত্ব, আমাদের সকল পরিবারের দায়টা, আমার দুই সন্তানকে ভালোবাসার দায়িত্বটা পুরো এই কাকিমার বোন কাঁধে তুলে নিয়েছে। এদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। বাড়িতে গেলে বুঝতে পারবে আমার ছোট আদরের বোনটা কত সুন্দর করে ঘরটা সাজিয়েছে। আমরা পৌঁছে গেছি বাড়িতে, লিফটে পানা রাখতে রাখতে আমরা পৌঁছে গেছি আমাদের দরজা দিয়ে যখন ইন হতে যাব, দেখে সত্যি চোখ ধাঁধিয়ে গেছে। আমার ছোট বোন কত সুন্দর করে ঘরটাকে সাজিয়েছে। মান্টু, থ্যাংক ইউ এত সুন্দর করে আমাদের ঘরটাকে সাজানোর জন্য। আমাকে অনেক বন্ধু কমেন্ট করেছে তোমার তো বড় ছেলে ছিল, একটা মেয়ে হলে হয়তো ভালো হতো। দেখো তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো, আমার শুধুমাত্র দুটো সন্তান নয়, আমার তিনটি সন্তান, দুই ছেলে এক মেয়ে। তোমরা হয়তো মেয়েটাকে অনেকেই চেনো না, সে হলো আমার ভাগ্নি। আমার ভাগ্নি যেদিনকে হয়েছিল সেদিন আমি ছোটদির হাতে হাত রেখে বলেছিলাম যে এটা আমার ভাগ্নি না, এটা আমার মেয়ে, এর সকল দায়িত্ব আমার। সুতরাং আমাদের পরিবারে তিনটে সন্তান রয়েছে, দুটো ছেলে একটা মেয়ে। আমরা এভাবেই খুশিতে থাকি। তোমরা যেভাবে আমাদেরকে ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দাও, আমরা তোমাদের সঙ্গে সর্বদাই থাকবো। ভালো থাকবেন সকলে।